তো চলো আজকে ভেক্টরের একটা খুব সিম্পল প্রবলেম দেখি। কি সেটা? ক্যালকুলেট দ্য ভেক্টর সাম অফ দ্য ফলোয়িং থ্রি ভেক্টরস। এ ইজ 4.2 মিটার আই ক্যাপ মাইনাস 1.5 মিটার জে ক্যাপ, বি ইকুয়ালস টু minus 1.6 meter I cap and minus 2.9 meter J cap, and C equals to minus 3.7 J cap, 7 meter. ওকে, কী করতে হবে আমাদেরকে? যে ভেক্টর সাম করতে হবে এ বি আর সি এর। দেখো আর ইকুয়ালস টু সিম্পল ভেক্টর সাম করেছি এ বি সি। সেটা করার জন্য কি করেছি, আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট মানে যেগুলো আই ইউনিট ভেক্টরের সঙ্গে আছে সেগুলো হচ্ছে এক্স কম্পোনেন্ট, আর জে এর সঙ্গে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। তাহলে আর ভেক্টরের এক্স কম্পোনেন্টগুলো সেপারেটলি যোগ করে নেব আর ওয়াই কম্পোনেন্ট সেপারেটলি যোগ করে নেব। দেখো সেগুলোই করেছি। এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট এ এক্স মানে হচ্ছে 4.2 মিটার। আচ্ছা, বি ভেক্টরের এক্স কম্পোনেন্ট মাইনাস 1.6 মিটার, আর সি ভেক্টরের এক্স কম্পোনেন্ট নেই সেই জন্য 0 লিখেছি। সিম্পল ম্যাথামেটিক্যাল সাম 2.6 মিটার মানে 4.2 মিটার মাইনাস 1.6 মিটার। সিমিলারলি আর ওয়াইয়ের ক্ষেত্রে কী করেছি, এ এর ওয়াই কম্পোনেন্ট, বি এর ওয়াই কম্পোনেন্ট, সি এর ওয়াই কম্পোনেন্ট ভেক্টর সাম নিয়েছি। সেগুলো দেখো, এর কি হচ্ছে এ এর মাইনাস 1.5 মিটার, বি এর হচ্ছে মাইনাস 2.9 মিটার, আর সি এর হচ্ছে মাইনাস 3.7 মিটার। এদের অ্যাড করলে পাচ্ছি মাইনাস 8.1 মিটার। সুতরাং আর ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করব কি, আই ক্যাপ আর এক্স প্লাস জে ক্যাপ আর ওয়াই। এখন দেখো আই ক্যাপ আর এক্সের ভ্যালু এসছে 2.6 মিটার, আর জে ক্যাপ আর ওয়াইয়ের ভ্যালু এসছে মাইনাস 8.1 মিটার, মাইনাস 8.1 মিটার। এগুলো খুব সিম্পল, এরকম ধরনের প্রবলেম এমসিকিউয়ে দিতে পারে। একটা আলোচনা করলাম। তো এরপরে আর একটা প্রবলেম আছে। হ্যাঁ, তো সেই প্রবলেমটা আমি একটু আলোচনা করে নিই। প্রবলেম 2 কি হচ্ছে, দ্য ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য ভেক্টরস আর ওয়ান ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ অ্যান্ড r2 ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইজ, কোনটা হবে এদের? কি হচ্ছে, r1 আর r2 এর রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা হবে তার প্যারালাল একটা ইউনিট ভেক্টর, সেটা আমাকে বের করতে হবে। এবার তার চারটে অপশান দিয়েছে, আমি কীভাবে সেটা সলিউশন করব। আমি আর1 আর r2 একটা রেজাল্ট্যান্ট ভেক্টর বের করে নিই। প্রথমে কী বের করব, r1 প্লাস r2, সিমিলারলি এদের প্রত্যেকের কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয়ে যাবে। দেখো 2i ক্যাপ আছে, i ক্যাপ 3i ক্যাপ হয়েছে, 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ 2j ক্যাপ 6j ক্যাপ হয়েছে, আর মাইনাস 5k ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা থেকে হচ্ছে মাইনাস 2k ক্যাপ। এখন r1 প্লাস r2 এর ম্যাগনিটিউড কত হবে, √3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর স্কোয়ার ইকুয়ালস টু 7। সুতরাং r1 প্লাস r2 এর যে দিকটা আসবে সেই দিকের একটা ইউনিট ভেক্টর কী হবে, r1 প্লাস r2 বাই মডিউলাস r1 প্লাস r2, সেটা বের করেছি। দেখো 7 দিয়ে ভাগ করে দিয়েছি, r1 প্লাস r2 এ যেটা পেয়েছি সেটাকে 1/7, তারপরে কি আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এইটা হচ্ছে r1 প্লাস r2 এর দিকের ইউনিট ভেক্টর। এবার এর সঙ্গে যদি প্যারালাল থাকে তাহলে সেই দিকের ইউনিট ভেক্টরটাও কিন্তু এর মতনই হবে। তা সুতরাং কোন অপশানটা আসছে আমাদের, অপশান এ, 1/7 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, তো এই দুটো প্রবলেম আমার একটু মনে হলো একটু আলাদা ধরনের, একটু আলোচনা করা যেতে পারে তোমাদের সঙ্গে। তোমাদের এইচএসের সেমিস্টার 1-এর এমসিকিউ কোশ্চেনে আসতে পারে এরকম ধরনের। তো ভেক্টর চ্যাপ্টারের এবার আমরা কি করব, নন কোলিনিয়ার ভেক্টরস, এটা একটু দেখব কি জিনিস এটা। নন কোলিনিয়ার ভেক্টরস মানে মনে করো দুটো ভেক্টর আছে এ বি, এরা কিন্তু নট প্যারালাল টু দ্য সেম লাইন, একই লাইনের সঙ্গে এরা প্যারালাল নয়। এরকম যদি হয় তাহলে এ আর বিকে বলবো নন কোলিনিয়ার ভেক্টর। এখন যদি প্যারালাল না হয় কিন্তু তাদের যদি ইনিশিয়াল পয়েন্ট একই হয় তাহলে কি হয় দেখা যাক, যে এ আর বি তাদের ইনিশিয়াল পয়েন্ট যদি কোয়েনসাইড করে তাহলে সেক্ষেত্রে আমরা এঁকে ফেলেছি এ বি ভেক্টর, তাদের একটা ইনিশিয়াল পয়েন্ট আছে ও। সেক্ষেত্রে এ আর বি দুজনে মিলে তৈরি করবে একটা প্লেন, এবং আমি যদি রিপ্রেজেন্ট করি এই প্লেনে কোনো একটা ভেক্টরকে আর, তাহলে আরকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো এ এবং বি দিয়ে। কিভাবে সেটা, এক্স এ প্লাস ওয়াই বি, এক্স অ্যান্ড ওয়াই সে কোঅর্ডিনেট, এদিকে হয়তো ওয়াই গিয়েছে এদিকে হয়তো এক্স পর্যন্ত গিয়েছে সেটা। সেক্ষেত্রে এ এবং বি ভেক্টরকে আমরা বলবো বেস ভেক্টর। এগুলো কিন্তু আমাদের জেনে রাখা ভালো। তো এরপর আর একটা জিনিস নন কোপ্লানার ভেক্টর।
কি এরা হচ্ছে কি নট প্যারালাল টু দ্য সেম প্লেন, একই প্লেনের সঙ্গে কিন্তু এরা প্যারালাল হবে না। আমি তিনটে ভেক্টর নিয়েছি এ বি সি, বোঝা যাচ্ছে এরা তিনটেই আলাদা ভেক্টর। এখন এ বি সি এই তিনজনের যদি একটা ইনিশিয়াল পয়েন্ট একই হয়, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট যদি কোয়েনসাইড করে এ বি সি এর সঙ্গে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ও বিন্দুটা হচ্ছে সেই ইনিশিয়াল পয়েন্ট যেখান থেকে এ বেরিয়েছে, বি এসেছে এবং সি বেরিয়েছে। এই তিনটে ভেক্টর নট প্যারালাল টু দ্য সেম প্লেন। আগেই বলেছি এ আর বি দুজনে মিলে যদি প্লেন তৈরি করে, সি কিন্তু এই প্লেনের সঙ্গে কী হবে, প্যারালাল হবে না। সেক্ষেত্রে সিকে আমি একটা ডিরেকশান দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশান। এরকম ক্ষেত্রে এ বি সি এই তিনজন মিলে যদি কোনো একটা ফিল্ড তৈরি করে, সেক্ষেত্রে আমি যদি 3 ডাইমেনশনাল ফিল্ড অবশ্যই, সেক্ষেত্রে আমি যদি কোনো একটা ভেক্টরকে ওই ফিল্ডে রিপ্রেজেন্ট করতে যাই আরটাকে আমি লিখতে পারি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এভাবে লেখা যাবে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এ বি সি ওই বেস ভেক্টরের কাজটাই করবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের আর কিছু পয়েন্ট যেগুলো আলোচনা করার ছিল। এরপর আমরা ডট এবং ক্রস প্রোডাক্টে চলে যাব। এখন হচ্ছে কি প্রোডাক্ট অফ ভেক্টর। প্রোডাক্ট অফ ভেক্টর আমি দুটো ভেক্টর নিয়েছি এ আর বি। এই দুটো ভেক্টরের প্রোডাক্ট একটা স্কেলার প্রোডাক্ট হতে পারে, একটা ভেক্টর প্রোডাক্ট হতে পারে। কিভাবে, যে স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট এই দুটো একটু দেখে নিই। তো ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, তার কারণ দুটো ভেক্টর তাদের প্রোডাক্ট হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। সেক্ষেত্রে কি হয়, আমি দুটো ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর নিয়েছি এ আর একটা বি। সে এ আর বি দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, থিটার ভ্যালুটা 0 থেকে পায়ের মধ্যে। সেক্ষেত্রে এদের ডট প্রোডাক্টকে আমি রিপ্রেজেন্ট করব এ ডট বি দিয়ে। এ ডট বি ইকুয়ালস টু, একে এক্সপান্ড করছি, মড এ মড বি কস থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এখন এই কস থিটা ভ্যালু যদি 0 হয়, 0 হওয়ার অর্থ হচ্ছে এ আর বি একই দিকে আছে। সেক্ষেত্রে কি হবে, কস 0-র ভ্যালু 1, এবং সেটা কি হবে এ ডট বি মানে এ আর বি এর ম্যাগনিটিউড। আর একটা কেস হয় যদি এ বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ এ বি এর অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি হবে এ ডট বি ইকুয়ালস টু এ মড বি মড কস 90। কস 90-র ভ্যালু আমরা জানি 0, সুতরাং কি হয়ে যাবে, এর ভ্যালুটা হয়ে যাবে 0 প্রোভাইডেড মানে ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড বি ইজ নন জিরো। অর্থাৎ এরা হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থাৎ যদি পারপেন্ডিকুলার দুটো ভেক্টর নিই তাদের ডট প্রোডাক্ট কিন্তু অবশ্যই 0 হবে। যেগুলো আমরা পড়েছিলাম ক্লাস 9-এ, দেখো খেয়াল করে থাকবে যে আমরা ওয়ার্ক ডান বের করেছিলাম, তখন বলেছিলাম কি ফোর্স যদি ডিসপ্লেসমেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে কোনো জায়গায়, যেমন গ্র্যাভিটেশনাল পুল সবসময় নিচের দিকে যাবে, একজন ব্যক্তি যদি একটা সুটকেস নিয়ে হেঁটে যায়, যদি ভূমির সমান্তরালে যায়, তাহলে আমরা বলতাম যে তার দ্বারা ওয়ার্ক ডান, গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা 0। সেই 0টা কীভাবে আসছিলো, এই যে ভেক্টর ডট প্রোডাক্ট থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি 0। তো চলো এর পরের পেজে আসি। এই ডট প্রোডাক্টকে আমরা যদি কম্পোনেন্ট ফর্মে ভাঙি, এখন 3 ডাইমেনশনে এ ভেক্টরকে আমরা লিখতে পারি আই ক্যাপ এ এক্স, জে ক্যাপ এ ওয়াই, কে ক্যাপ এ জেড। আই জে কে হচ্ছে এরা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস অ্যালং ডিরেকশন এক্স ওয়াই অ্যান্ড জেড রেসপেক্টিভলি। আগের দিন আমি বলেছিলাম এগুলো, আগের স্লাইডেই বলা হয়েছিল। সিমিলারলি আমি বিকে রিপ্রেজেন্ট করছি কি আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। তাহলে এদের ডট প্রোডাক্ট কী হবে, এ ডট বি। এ ডট বি মানে হচ্ছে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড ডট আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। এখন এটাকে ভাঙতে হবে, এই ভাঙাটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ ল। আই ক্যাপ এ এক্স ডট কী করছে, এই পুরো বি কম্পোনেন্ট আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। এখন আমি এই একটা লাইন ভাঙি একটু, কি আছে আই ক্যাপ কার সঙ্গে গুণ হবে, একবার আই ক্যাপের সঙ্গে হবে, একবার জে ক্যাপের সঙ্গে হবে, একবার কে ক্যাপের সঙ্গে হবে। তো আই ক্যাপ ডট আই ক্যাপ কী হবে এ এক্স বি এক্স, আই ক্যাপ ডট জে ক্যাপ কী হবে এ এক্স বি ওয়াই, এবং আই ক্যাপ ডট কে ক্যাপ কী হবে এ এক্স বি জেড। এখন দেখো আমি আগেই পেয়েছি ডট প্রোডাক্টে কি, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কিন্তু 0 হবে তার ভ্যালুটা। এখন এই যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশানে আছে আই জে কে, আই ডট জে এরা কিন্তু পারপেন্ডিকুলার একজন আর একজনের সঙ্গে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, সুতরাং আই ডট জে কিন্তু হবে কি 0, আই ডট জে ইজ 0। সিমিলারলি আই ডট কে এও কিন্তু পারপেন্ডিকুলার, তাহলে এটাও হবে আই ডট কে 0, এবং জে ডট কে এটাও কিন্তু 0। তার এর অর্থটা কি হচ্ছে, আই ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপই থাকে ডট প্রোডাক্টে তাহলে তার ভ্যালু কিন্তু 1, আই ক্যাপ ডট আই ক্যাপ 1। এবার এখানে দেখো এ এক্স আই ক্যাপ আর
আই ক্যাপ বিএক্স, এই দুটোই কিন্তু আই ক্যাপেরই কম্পোনেন্ট। সুতরাং এইটা শুধুমাত্র সার্ভাইভ করবে আর বাকিরা কিন্তু জিরো হয়ে যাবে। আমি সেই জন্য এটাই লিখেছি কি আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, এ এক্স বিএক্স এই টার্মটা থাকবে, বাকি আই ক্যাপ ডট জে ক্যাপ জিরো। এবার জিরোর সঙ্গে যদি একটা স্কেলার মাল্টিপ্লাই করি সেটাও জিরো, এক্ষেত্রেও জিরো। তাহলে এই একটা টার্ম থেকে আমরা কী পাবো, শুধু এ এক্স বিএক্স। সিমিলারলি এই জে ক্যাপের টার্ম থেকে আমরা পাবো এ ওয়াই বিওয়াই, এবং কে ক্যাপের টার্ম থেকে আমরা পাবো এ জেড বি জেড। এবার এগুলোকে আমি যদি বসিয়ে দিই তাহলে এ ডট বি এর ভ্যালুটা পাবো এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। তো এরপরে আমরা আসি ক্রস অর ভেক্টর প্রোডাক্ট। এখানেও কি করেছি, দুটো ভেক্টর নিয়েছি এ বি, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এদের যদি আমরা ভেক্টর প্রোডাক্ট নিই তাহলে এ ক্রস বি আমরা কি লিখব, এ মড বি মড সাইন থিটা এন ক্যাপ। এ দেখো এখানে কিন্তু একটা নতুন রাশি চলে এলো এন ক্যাপ। এন ক্যাপ মানে বুঝতে পারছো এটা একটা ইউনিট ভেক্টর। এন ক্যাপের ডিরেকশানটা কি হচ্ছে, এ ক্রস বি এর দিকে হবে। এখন প্রশ্ন হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশানটা কী হবে, সেই ডিরেকশানটা হবে আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুলের মতো। আমি যদি এ থেকে বি এর দিকে যাই তাহলে ডিরেকশানটা এন ক্যাপ হবে, এ পয়েন্ট আউট হবে এই যে উপরের দিকে। এটা আরও ভালোভাবে বোঝানো যাবে এর পরের পেজে। আচ্ছা, এখানে যদি আমি একটা এই পেনটাকে পয়েন্ট আউট করি তাহলে কি হচ্ছে, এ থেকে বি এর দিকে গেলে এন ক্যাপের ডিরেকশান হবে এ ক্রস বি, উপরের দিকে, টিপটা উপরের দিকে। অর্থাৎ এখানে একটা মজার জিনিস আছে কি, এ আর বি যদি এই প্লেনে থাকে তাহলে এ ক্রস বি হবে কি এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তার ডিরেকশানটা চলে আসবে। এবং এগুলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে খুব কাজে লাগবে এগুলো। হ্যাঁ, আর কি হবে, যদি এ ক্রস বি আমি যদি পাল্টে দিই এই ডিরেকশানটা, মানে বি থেকে এর দিকে যদি ভেক্টর প্রোডাক্ট করি তাহলে কিন্তু একটা মাইনাস সাইন চলে আসবে। অর্থাৎ এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ। এখন কম্পোনেন্ট ফর্মে যদি এই ক্রস প্রোডাক্টকে লিখি তাহলে কি হবে, এ ভেক্টর আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড, বি ভেক্টর আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। এ ক্রস বি ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এখন এই ডিটারমিন্যান্টের ভ্যালুটাকে আমাকে এক্সপান্ড করতে হবে, তাহলে আমাকে একটু ডিটারমিন্যান্টটা জেনে নিতে হবে। ডিটারমিন্যান্ট কি, এটা হচ্ছে ডিটারমিন্যান্টের একটা ভ্যালু। আমি ধরে নিচ্ছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, এরা হচ্ছে কম্পোনেন্ট তার। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা 3/3 ডিটারমিন্যান্ট, মানে এর তিনটে রো তিনটে কলাম। রো কোনটা, যেগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন, এরা হচ্ছে রো। এ ওয়ান বি ওয়ান সি ওয়ান একটা রো তৈরি করেছে। কলাম কোনগুলো, যেগুলো ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছ, এ ওয়ান এ টু এ থ্রি, এরা একটা কলাম তৈরি করেছে। তাহলে এরকম তিনটে রো আছে, তিনটে কলাম আছে, সেই জন্য একে বলি আমরা 3/3 ডিটারমিন্যান্ট। এখন মাইনর আর কো ফ্যাক্টর এটা আমাদের জানতে হবে। মাইনর কি, আমি একটা ডিটারমিন্যান্ট লিখেছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি। মাইনর অফ বি ওয়ান, বি ওয়ান কোনটা, এ হচ্ছে বি ওয়ান। বি ওয়ানের মাইনরটা কী হবে, তাহলে বি এর করসপন্ডিং রো আর কলাম আমি বাদ দিয়ে দেবো। দেখো রেড কালার দিয়ে কেটে দিয়েছি, এই রোটা বাদ গিয়েছে, এদিকে কলামটা বাদ গিয়েছে। তাহলে পড়ে থাকছে কোন কোন কম্পোনেন্ট, এ টু সি টু এ থ্রি সি থ্রি। দেখো এ টু সি টু এ থ্রি সি থ্রি লিখে ফেলেছি। তাহলে বি ওয়ানের মাইনর হচ্ছে এ টু সি টু এ থ্রি সি থ্রি। আর একটা এক্সাম্পল নিয়ে আমি মাইনর অফ সি টু নেবো, তাহলে সি টু এর করসপন্ডিং রো কলামকে বাদ দিয়ে দেবো। সি টু এর কলাম হচ্ছে এইটা, রো হচ্ছে এই পুরোটা, বাদ দিই। তাহলে সি টু এর মাইনর পেয়ে যাচ্ছে কি এ ওয়ান বি ওয়ান এ থ্রি বি থ্রি, এ ওয়ান বি ওয়ান এ থ্রি বি থ্রি, হয়ে গেল মাইনর। খুব সিম্পল জিনিস। কো ফ্যাক্টর কি বলছে, মাইনর উইথ প্রপার সাইন। এবার এই সাইনটা কীভাবে নির্ধারণ করবো, -1 প্লাস জে। আইটা হচ্ছে কি আয়েথ রো, যেটা হচ্ছে কি জেথ কলাম। একটা এক্সাম্পল দেখি, কোফ্যাক্টর অফ বি থ্রি। আমি এই ডিটারমিন্যান্টটারই বি থ্রি এর কোফ্যাক্টর নেব। তাহলে বি থ্রি কোন রো আর কোন কলামে আছে দেখি। বি থ্রি হচ্ছে রো যদি ধরি, বি থ্রি হচ্ছে 3, তাহলে আয়ের জায়গায় আমি 3 লিখেছি। কলাম যদি ধরি বি থ্রি সেকেন্ড কলাম, তাহলে 2 লিখেছি। -1 প্লাস 2, বোঝা গেল এটা। এখন বি থ্রি এর মাইনর কী হবে, বি থ্রি এর মাইনর মানে এই লাইনটা আর এই লাইনটা বাদ দিয়ে দিলাম, করসপন্ডিং রো কলাম বাদ দিলাম। পড়ে থাকছে এ ওয়ান সি ওয়ান এ টু সি টু, এ ওয়ান সি ওয়ান এ টু সি টু লিখে ফেলেছি। তাহলে কি আসছে, -1 এ ওয়ান সি ওয়ান এ টু সি টু। -1 মানে কি, -1 মাল্টিপ্লাই -1 মাল্টিপ্লাই -1 মাল্টিপ্লাই -1 মাল্টিপ্লাই -1। দেখো 4 বার করলে প্লাস হয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার একটা -1 করলে -1ই চলে আসবে, সেজন্য একটা মাইনাস আর 1টা লিখে নিই। আর কি হচ্ছে, এটা হচ্ছে এই ডিটারমিন্যান্টকে ভাঙা যায় তোমার ক্রস মাল্টিপ্লিকেশনের মতো। এ ওয়ান সি টু
A2C1, A1C2 মাইনাস A2C1, এটাকে ঘুরিয়ে লিখলেও অসুবিধা কিছু নেই। তাহলে এইভাবে একটা কোফ্যাক্টরকে কিন্তু আমরা ভেঙে ফেলতে পারি। এটা শিখে নিয়ে আমরা কি করব, ল্যাপ্লাস এক্সপানশন এই যে ডিটারমিনেন্টটা বের করব, কি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে A1 তার সঙ্গে তার মাইনট B2 C2 B3 C3, তার সঙ্গে এটা মাইনাস B1, এই মাইনাসটা কেন, ওই যে -1 + i + j করেছি সেই জন্যে, A2 C2 A3 C3 প্লাস C1 A2 B2 A3 B3। এবার এটাকে ভেঙে ফেলো, A1 থাকলো ক্রস মাল্টিপ্লিকেশন B2 C3 মাইনাস C2 B3, এখানে মাইনাস B1 আছে A2 C3 মাইনাস C2 A3, আর প্লাস C1 আছে A2 B3 মাইনাস A3 B2। তাহলে একটা ডিটারমিন্যান্টকে কিন্তু এভাবে এক্সপান্ড করা যায়। সুতরাং আমরা ক্রস প্রোডাক্টে কম্পোনেন্ট ফর্মে কি লিখব, A ক্রস B ইকুয়ালস টু I J K AX AY AZ BX BY BZ। এই ডিটারমিন্যান্টের মধ্যে ভেঙে ফেলি, তাহলে I ক্যাপ AY BZ মাইনাস AZ BX মাইনাস J ক্যাপ AX BZ মাইনাস AZ BX প্লাস K ক্যাপ AX BY মাইনাস AY BX।